আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, রিজিককে প্রশস্ত করেছেন, অর্থ সম্পদ দিয়ে অনুগ্রহ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে বিজনেস করতে চাচ্ছেন, যে কেনাবেচা করতে যাচ্ছেন, যে আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন ওই ঠিক সম্পদটাই আবার আল্লাহর রাস্তায় দিবেন, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের এই সম্পদ এইখান থেকে সদাকা করতে এত কৃপণতা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান আসলে ঠিক পূর্ব দিক থেকে প্রবাহিত ঝঞ্ঝা বায়ুর ন্যায় উনি সদাকা করতেন। তাহলে আমরা কেন সদাকা করছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার সদাকা করতে বলছেন, সদাকায় অনুপ্রাণিত করছেন, অথচ আমরা সদাকার ব্যাপারে খুবই গাফেল। এই সম্পদের প্রতি আমাদের মোহ এবং আমাদের আরও বেশি কৃপণতা সৃষ্টি করছে অন্তরে। আমরা এখান থেকে পরিত্রাণ চাই, মুক্তি চাই। চিন্তা করেন, আপনার যদি আজকে হায়াতটা ঠিক কিয়ামত পর্যন্ত দেওয়া হয়, আর আপনি যদি আজকে থেকেই সিজদায় অবনত হন, প্রতি মুহূর্তে সমস্ত ধরনের ইবাদত করেন, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। কিন্তু এই জীবদ্দশাতেই, আপনার জীবিত অবস্থাতেই আপনি জান্নাত কনফার্ম করতে পারবেন শুধুমাত্র দুইটা কাজের বিনিময়ে। একটা হচ্ছে আল্লাহর রাস্তায় যখন আপনি জিহাদে গেলেন, ঠিক শহীদ হওয়ার আগ মুহূর্তে, অর্থাৎ রক্ত ঠিক মাটিতে পৌঁছানোর আগেই আপনার জন্য জান্নাত কনফার্ম হয়ে যাবে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে সদাকা, সদাকাতুল বোরহান। এমনকি সেই দিন যদি আপনার নামে জাহান্নামের ভার্ডিকশানও চলে আসে, সেই দিন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখাতে পারবেন যে এই দেখেন বোরহান, জান্নাতের দলিল। আমি তো দুনিয়াতে জীবদ্দশাতেই আপনার সাথে ব্যবসা করে এসেছি, আমি জান্নাত ক্রয় করে এসেছি, তাহলে কেন আপনি আমাকে জান্নাত দেবেন না? সম্মানিত ভাইয়েরা, সদাকা করুন। সদাকায় মাল পবিত্র হয়, মালের বৃদ্ধি আসে। সুতরাং বেশি বেশি সদাকা করেন এই রমাদানে। এই অফারের মাস চলছে, কখনো এখান থেকে গাফেল হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুক।